যে আলমদিনা এক্সপ্রেস নৌকাটি যেন এই মেলায় আর যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে। চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের বাইসাদেরকে দেখেন কিভাবে মেরেছে। তারা এখন 30 জনের মতো আহত, তারা এখন মেডিকেলে ভর্তি আছে। সবাই এদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি এরা সুস্থ হয়ে ওঠেন। এবং আমরা এই সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আলমদিনা একতা এক্সপ্রেস শাহজাদপুর নৌকা। এই আলমদিনা এক্সপ্রেস এই শাহজাদপুরে তাদের বাড়ি হওয়ার কারণে তারা নৌকাবাহীদের সময় একতা এক্সপ্রেসের সাথে দেখছে কোনোভাবেই পারছে না, তখনই তারা পরিকল্পিতভাবে নৌকাটি এই নৌকার সাথে লাগিয়ে দিয়ে তারা একটি ঝামেলা সৃষ্টি করে চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের বাইসাদের উপর হামলা করেন। এই হামলাতে চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের বাইসারা দেখেন কিভাবে হাত ভেঙেছে, কারো কারো মাথা ফেটেছে, কেউ মাজায় ব্যথা পেয়েছে, কারো পাও ভেঙে গেছে। এরা বৈঠা দিয়ে বেধড়কভাবে মারপিট করেছেন এই চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের বাইসাদের উপর। আমরা এর সুষ্ঠু বিচার এবং আইনি পরিকল্পনা দেখতে চাই এবং আলমদিনা যে একতা এক্সপ্রেসটি আছেন সেটির আমরা একদম নিষিদ্ধ করতে ঘোষণা করা জানতে চাই যে আলমদিনা এক্সপ্রেস নৌকাটি যেন এই মেলায় আর যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে। কারণ তারা শাহজাদপুর বাড়ি হওয়াতেই যে এইভাবে দুর্ঘটনা ঘটাবে, বাইসাদের উপরে এভাবে আক্রমণ করবে, এটা কখনো আমরা কাম্য করি না। এবং যারা এই শাহজাদপুরের নৌকার কমিটি আছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা নিয়ে খুবই দ্রুত পদক্ষেপ নেন। আপনারা কি পদক্ষেপ নেবেন এটা আমরা পুরা বাংলাদেশের মানুষ জানতে চাই এবং দেখতে চাই। এবং সেই সাথে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাচ্ছি যে আলমদিনাকে নৌকাটিকে যেন আর অংশগ্রহণ করানো না হয়। এবং চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের নৌকার উপর প্রথমে হামলা করছে, তারপরেও মার খাওয়ার পরেও তারা প্রতিযোগিতায় আবার অংশগ্রহণ করে ছুটে গিয়েছে। যখন তারা আবার তাদেরকে অতিক্রম করেন তখন তাদের উপর আবার হামলা করেন। যারা হাসপাতালে ভর্তি আছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। জয় ইনশাল্লাহ একতা এক্সপ্রেস চরগোবিন্দপুরেরই হবে। আপনাদের সবার প্রতি আছেন চরগোবিন্দপুরের হাজারো হাজার মানুষের দোয়া ও ভালোবাসা। দেশ ও প্রবাসী 2.0 ফেসবুক পেজের পক্ষ থেকে সবার